আসসালামু আলাইকুম। ডাচ বাংলা ব্যাংক তাদের গ্রাহকদের অ্যাকাউন্টের বিপরীতে যেই ডেবিট কার্ডগুলো ইস্যু করে সেখানে শিডিউল অফ চার্জের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এসেছে। আপনার শাখা উপশাখায় অ্যাকাউন্ট থাকতে পারে বা এজেন্ট ব্যাংকিং পয়েন্টে অ্যাকাউন্ট থাকতে পারে। বিশেষ করে ডিপোজিট প্লাস অ্যাকাউন্ট, ডিপোজিট স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট এবং স্যালারি অ্যাকাউন্টের বিপরীতে যে ডেবিট নেক্সাস কার্ড এবং মাল্টিকারেন্সি ভিসা কার্ড ইস্যু করা হয়ে থাকে, প্রথম বছরের জন্য কোনো ধরনের চার্জ দিতে হয় না, অ্যানুয়াল ফি নেই। তবে আপনার যদি কার্ড ইন্টারন্যাশনাল ভিসা বা মাস্টার কার্ডটা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে $10 হারে চার্জ দিতে হয়। আবার ডেবিট নেক্সাস কার্ড বা মাল্টিকারেন্সি ভিসা কার্ড দ্বিতীয় বছর থেকে অ্যানুয়াল ফি বাবদ $400 প্লাস 15% ভ্যাট $460 দিতে হবে। আর ইন্টারন্যাশনাল ভিসা বা মাস্টার কার্ড যদি নেন সেক্ষেত্রে $10 হারে চার্জ প্রযোজ্য হবে। বিপরীতক্রমে যাদের ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পয়েন্টে অ্যাকাউন্ট রয়েছে, তো আপনার ডেবিট নেক্সাস কার্ড বা মাল্টিকারেন্সি ভিসা কার্ড আগে নিলে কিন্তু $345 বাৎসরিক চার্জ দিতে হতো, কিন্তু প্রথম বছরের জন্য এজেন্ট ব্যাংকিং পয়েন্টের অ্যাকাউন্টের বিপরীতে চার্জ শূন্য। তবে দ্বিতীয় বছর থেকে $200 প্লাস 15% ভ্যাট $230 দিতে হবে। তো আগের চেয়ে কিছুটা কিন্তু শিডিউল অফ চার্জে পরিবর্তন এসেছে। ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে, তাই অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন। আরও একটা সুখবর আপনাদের দেই, সাধারণত ডাচ বাংলা ব্যাংকের যে এক্সেল অ্যাকাউন্টগুলো রয়েছে, যেটাকে স্টুডেন্ট অ্যাকাউন্ট বা নিম্ন আয়ের মানুষের অ্যাকাউন্ট হিসাবে অভিহিত করা হয়, এই অ্যাকাউন্টগুলোর বিপরীতে কিন্তু আপনাকে কিন্তু দেখা যাবে $200 চার্জ দিতে হবে কার্ডের। সেটা আপনি মাল্টিকারেন্সি ভিসা কার্ড নেন বা ডেবিট নেক্সাস কার্ড নেন, প্লাস 15% ভ্যাট $230। স্কুল সেভার্স যে অ্যাকাউন্ট রয়েছে ওই অ্যাকাউন্টের বিপরীতে এসএসসি পর্যন্ত যে সকল স্টুডেন্ট তারা যদি অ্যাকাউন্ট করে কার্ড নেয় সেক্ষেত্রে কিন্তু কার্ডের বিপরীতে চার্জ দিতে হচ্ছে না, ফ্রি করে দেওয়া হয়েছে। এখানে আরও একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে, আপনি এজেন্ট ব্যাংকিং পয়েন্টের গ্রাহক হন বা শাখার গ্রাহক হন, আপনার কাছে ডেবিট বা মাল্টিকারেন্সি ভিসা কার্ড থাক বা নেক্সাস কার্ড থাক, এই কার্ডগুলোর মাধ্যমে বছরে যদি 12টা পোস্ট ট্রানজ্যাকশন করতে পারেন ডাচ বাংলা ব্যাংকের পোস্ট মেশিনের মাধ্যমে, তাহলে আপনার কার্ডের চার্জ নেওয়া হবে না, মওকুফ করে দেওয়া হবে। তবে এক্ষেত্রে আপনি পোস্ট ট্রানজ্যাকশন বিশেষ করে দেখা যাবে যে কোথাও শপিং করতে গেলেন, পেমেন্ট করলেন কার্ডের মাধ্যমে, কোথাও হয়তো বা খেতে গেলেন রেস্টুরেন্টে, সেখানে বিল পে করলেন, এই সুযোগটা কিন্তু রাখা হয়েছে। এর বাইরে গিয়ে আপনার শাখা উপশাখার গ্রাহক হলে কার্ডটা যদি হারিয়ে যায় নতুন করে কার্ড নিতে হবে, তাই না? তো ডেবিট নেক্সাস কার্ড এবং মাল্টিকারেন্সি ভিসা কার্ড নিতে গেলে কিন্তু আপনার কার্ডের ইস্যু ফি $400 দিতে হবে প্লাস 15% ভ্যাট। আর যদি কার্ডের পিন কোনো কারণে ভুলে যান, ডেবিট নেক্সাস কার্ড বা মাল্টিকারেন্সি ভিসা কার্ড, এই কার্ডের পিন ভুলে গেলে পিনটা রিপ্লেস করে নতুন পিন যদি আপনি বসাইতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে $200 প্লাস 15% হারে ভ্যাট দিতে হবে। আর ইন্টারন্যাশনাল ভিসা বা মাস্টার কার্ড যদি আপনার হারিয়ে যায় তাহলে নতুন করে কার্ড নিতে গেলে $5 দিতে হবে। আর যদি কোনো কারণে কার্ডের পিন ভুলে যায় ইন্টারন্যাশনাল ভিসা বা মাস্টার কার্ডের, তাহলে $2 কার্ডের পিন রিপ্লেসমেন্ট বাবদ ফি দিতে হবে। এর বাইরে গিয়ে বেশ কিছু চার্জ কিন্তু বর্তমান সময়ে দেখতে পাচ্ছেন যেগুলো এটিএমের সঙ্গে সম্পর্কিত। আপনি এটিএম বুথ থেকে ডাচ বাংলা ব্যাংকের এটিএম থেকে টাকা তুললে কোনো চার্জ কাটবে না। তবে অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুললে প্রতি মাসের প্রথম 5টা ট্রানজ্যাকশনের জন্য $15 এবং পরবর্তী ট্রানজ্যাকশন 6 নাম্বার থেকে যেগুলো হবে সেগুলো $30। আপনি 5,000 টাকা তুললেও ওই $15 বা $30 এরকম হারে চার্জ প্রযোজ্য হবে, বা 1,000 টাকা তুললেও। এর বাইরে গিয়ে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ব্যালেন্স দেখলে কোনো চার্জ কাটবে না। অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে ব্যালেন্স দেখলে আপনার $5 চার্জ প্রযোজ্য হয়ে থাকবে। আপনার যদি মিনি স্টেটমেন্ট নিতে চান ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে নিতে চাইলে সেক্ষেত্রে $3 প্রযোজ্য। অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে মিনি স্টেটমেন্ট নিলে আপনার $5 হারে প্রযোজ্য হয়ে থাকবে। এর বাইরে ভিসা বা মাস্টার কার্ড নেটওয়ার্ক, যেটা ইন্টারন্যাশনাল ইউজের ক্ষেত্রে যেই চার্জটা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা এজেন্ট ব্যাংকিং পয়েন্টের গ্রাহক তাদের জন্য আর একটা বিষয় আমি জানিয়ে দেই, আপনারা যদি কার্ডটা কোনো কারণে হারিয়ে ফেলেন, সেটা নেক্সাস ডেবিট কার্ড বা মাল্টিকারেন্সি ভিসা কার্ড, এই কার্ডটা কিন্তু নিতে গেলে অবশ্যই আপনাকে $200 চার্জ দিয়ে কার্ড নিতে হবে প্লাস 15% ভ্যাট। কার্ডের পিন যদি ভুলে যান, সেটা ডেবিট নেক্সাস কার্ড বা মাল্টিকারেন্সি ভিসা কার্ড, তো সেক্ষেত্রে পিন নতুন করে বসাতে গেলে আপনার $100 প্লাস 15% ভ্যাট $115 কিন্তু দিতে হবে। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং 9 নভেম্বর 2025 থেকে এই নতুন চার্জ যেটা রয়েছে সেটা কিন্তু প্রযোজ্য হয়ে যাবে।